আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো ইহরাম বাঁধার পদ্ধতি। কিভাবে ইহরাম বাঁধতে হয়। একজন মানুষ যখন হজের মধ্যে যায়, তাকে অবশ্যই মিকাতের পূর্বে ইহরাম বাঁধতে হয়। বাংলাদেশ থেকে যখন মানুষ হজে যায়, তখন ইহরাম বাঁধার তার তিনটি স্থান হতে পারে। হয়তো সে ঘর থেকে ইহরাম বেঁধে বের হতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে বিমানে ওঠার পূর্বে সে ইহরাম বাঁধতে পারে, অথবা সে জিদ্দা পৌঁছার 1 ঘন্টা আগে ইয়ালামনাম নামক স্থানের মধ্যে তাকে ইহরাম বাঁধতে হয়। বাকি ইহরাম বাঁধার পদ্ধতি হলো, সাধারণত 8টি কাজের সমষ্টির নাম হলো ইহরাম। তো ইহরাম বাঁধার জন্য প্রথমে তাকে তার নখ, পশম ইত্যাদি কাটতে হবে। সাধারণত প্রতি সপ্তাহে এটা কাটা সুন্নাহ, না হলে 15 দিনে, কমপক্ষে 40 দিনের মধ্যে একবার নখ, পশম ইত্যাদি কাটা পরিষ্কার করা, এটা সুন্নাহ। দ্বিতীয় কাজ হবে, নখ কাটার পরে তাকে অজু অথবা গোসল করতে হবে। তৃতীয় কাজ হবে, ইহরাম বাঁধার জন্য সে সেলাইবিহীন 2টি কাপড় পরিধান করবে যদি পুরুষ হয়। মহিলারা স্বাভাবিক পোশাক পরিধান করতে পারে, বাকি চেহারা খোলা রাখতে হয়। পুরুষরা মাথা, চেহারা উভয়টা খোলা রাখবে, সেলাইবিহীন 2টি কাপড় পরিধান করবে। 4 নম্বর, সে খুশবু লাগাইতে পারে। এমন খুশবু লাগাবে যেই খুশবু ইহরাম বাঁধার পর বেশিক্ষণ থাকে না, স্থায়ীভাবে থাকে না, অস্থায়ীভাবে থাকে সেরকম। 5 নম্বর, 2 রাকাত নামাজ পড়তে হয়। তবে কেউ যদি ফরজ নামাজের পরে ইহরাম শুরু করে, নামাজ না পড়লেও চলবে, অথবা মহিলারা যদি মাসিক থাকে, নামাজ না পড়লেও চলবে। ষষ্ঠ কাজ, তাকে নিয়ত করতে হবে যে আমি কি উমরার নিয়ত করছি, নাকি হজের নিয়ত করছি, নাকি দুটির নিয়ত আমি একসাথে করছি। এবং সপ্তমের মধ্যে তাকে দোয়া করতে হবে যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসির হালি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, সুতরাং আমার জন্য উমরাকে সহজ করে দিন। অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি। আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আমার হজকে সহজ করে দিন। অথবা হজ্জে কেরান যদি নিয়ত করে, উভয়টি নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি। আল্লাহ, আমি হজ এবং উমরা উভয়টির নিয়ত করেছি, দুটিকে আমার জন্য সহজ করে দিন। এরপর অষ্টম কাজ হবে, তাকে তলবিয়া পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। মূলত এই 8টি কাজের মধ্যে নিয়ত এবং তলবিয়া ফরজ, বাকিগুলি সুন্নাহর অন্তর্ভুক্ত। তাই কেউ যদি ইমার্জেন্সির মধ্যে পড়ে যায়, হঠাৎ ইহরাম বাঁধতে হয়, সময় খুবই কম, তখন সে সাথে সাথে নিয়ত করে তলবিয়া যদি পড়ে, বা তলবিয়ার স্থলে মসনুন কোনো জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি পড়ে, তখন তার ইহরাম সম্পন্ন হয়ে যাবে। এবং ইহরাম বাঁধার পর তার জন্য কিছু বিষয় ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে একটি হলো যে ইহরামের নিষিদ্ধ বস্তু তাকে বর্জন করতে হবে। সে ইহরামের অবস্থার মধ্যে সে স্বীকার করতে পারবে না, খুশবু লাগাতে পারবে না, পুরুষরা চেহারা ডাকতে পারবে না, তাহলে মাথা ডাকতে পারবে না, মহিলারা শুধু চেহারা ডাকতে পারবে না। এই সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকতে হয়। মৌলিক কথা হলো, এই 8টি কাজের মধ্যে 2টি হলো ফরজ, বাকিগুলি সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতিতে ইহরাম বাঁধার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।